সেকেন্ড স্টেপ হচ্ছে বাজেট পরিকল্পনা করা। এই বাজেট প্ল্যানের মধ্যে আপনার লস ফ্যাক্টরও থাকতে হবে। লস ফ্যাক্টর কিরকম? আপনার অবশ্যই 1-2 মাস যদি প্রফিট নাও হতে পারে, অনেক সময় বাকি যেতে পারে যদি অফলাইন করেন। আবার অনেক সময় অনলাইনে দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের সেল হলো না, আপনার মার্কেট রিসার্চে কোনো ফল্ট হওয়ার কারণে কোনো সেল হলো না। সেক্ষেত্রে আপনি যেন 1-2 মাস আপনার বিজনেস উইদাউট প্রফিটে চালাইতে পারেন, সেরকম একটা বাজেট এক্সট্রা করে রাখতে হবে। আর বিজনেস শুরু করে আপনি যে পরের মাস থেকেই প্রফিট পাওয়া শুরু করবেন এবং সেই প্রফিটটা দিয়ে আপনি আপনার খরচ করবেন বা আপনার ইচ্ছা মতো আপনি এন্টারটেইনমেন্টে অ্যাড করবেন, বিষয়টা এরকম হলেও সমস্যা। প্রপার বাজেট প্ল্যানে থাকবে আপনি কিভাবে কোন প্রোডাক্টে কত টাকা ইনভেস্ট করবেন, সেখান থেকে কত টাকা প্রফিট নেবেন, সেই প্রফিটটা আবার রিইনভেস্ট করবেন, আর কতদিন পর থেকে আপনি ওই বিজনেস থেকে প্রফিট নিয়ে আপনি ওই প্রফিটটা আপনার পার্সোনাল কাজে ইউজ করবেন বা আপনি আদার্স কোনো কাজে ইউজ করবেন। সেই আপনার ক্যাপিটাল কতটুকু বাড়লে আপনি ওইখান থেকে রিটার্ন নেওয়া শুরু করবেন। এরকম একটা প্রপার প্ল্যান থাকতে হবে। সাশ্রয় করতে হবে, কোন জায়গায় খরচ করতে হবে, এই জিনিসগুলো এই প্ল্যানের মধ্যে থাকতে হবে। তাহলে এই বাজেট প্ল্যান যদি আপনার ঠিক থাকে, অন্তত আপনি বিজনেসে যদি লসও হয় আপনি কখনো ছিটকে পড়বেন না, আপনার বিজনেস ক্লোজ হবে না, এটা রানিং থাকবে। এই বাজেট প্রবলেমের কারণে অনেকেই অনেক রকম বিপদে পড়ে। আমি নিজেও এরকম বিপদে পড়েছি যে বাজেট প্ল্যান প্রপারলি না থাকার কারণে একসময় টাকা শেষ, তখন বিজনেস করার জন্য আর কোনো টাকাই নাই, অথচ মার্কেটে আমার প্রোডাক্টের ডিমান্ড আছে, কিন্তু বাজেট পরিকল্পনা না থাকার কারণে আমি প্রোডাক্টই কিনতে পারছি না।